ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদির মধ্যে ভুলে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। মহারাষ্ট্রে শনিবার এক সভায় ভাষণ দেওয়ার সময় একথা বলেন তিনি। এ সময় নরেন্দ্র মোদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তুলনা করেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ভারতের মহারাষ্ট্রের অমরাবতীতে সভা আয়োজন করে কংগ্রেস। তাতে বক্তব্য রাখেন রায়বরেলি এমপি রাহুল গান্ধী। ওই সময় তিনি এসব কথা বলেন। রাহুল গান্ধী বলেন, আমার বোন আমাকে সেদিন বলল সে সম্প্রতি মোদিজির ভাষণ শুনেছে, আর সেই ভাষণে আমরা যাই বলি না কেন মোদিজি আজকাল একই কথা বলছেন। আমি জানি না, হয়তো তিনি তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলছেন। মার্কিন প্রেসিডেন্ট বাইডেনও ভুলে যেতেন এবং তাকে পেছন থেকে স্মরণ করিয়ে দিতে হয়েছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট এলেন আর আমেরিকার প্রেসিডেন্ট বললেন যে রুশ প্রেসিডেন্ট পুতিন এসেছেন, তিনি তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন। একইভাবে আমাদের প্রধানমন্ত্রীও স্মৃতিশক্তি হারিয়ে ফেলছেন। সংবিধানের ব্যাপারে কথা বলতে গিয়ে রাহুল বলেন, গত 1 বছর ধরে আমি বলে আসছি যে বিজেপি সংবিধানকে আক্রমণ করছে, কিন্তু প্রধানমন্ত্রী মোদি বলছেন কংগ্রেস সংবিধানকে আক্রমণ করছে। তিনি বুঝতে পেরেছিলেন মানুষ ক্ষুব্ধ হচ্ছে, এ কারণে তিনি এখন বলছেন আমি সংবিধানকে আক্রমণ করছি। ভারতের মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের তারিখ গত মাসে ঘোষণা করে নির্বাচন কমিশন। 288 সদস্যের মহারাষ্ট্র বিধানসভার নির্বাচন হবে এক দফাতেই 20 নভেম্বর। আর তা নিয়ে মাঠে বেশ সরব উপস্থিতি দেখা যাচ্ছে বিভিন্ন দলের নেতাদের।